আসসালামু আলাইকুম গায়েস, কেমন আছেন আপনারা? তো আমি আজকে সৌদি আরবে আসছি 2 দিন হয়েছে। তো দেখেন আমার এই কপিলের মার্চ হইলো এটা। এই যে দেখেন সৌর বিদ্যুতে কারেন্ট চলে, মোটর চলে, সব কিছু। যে এটা আমার কপিলের মার্জা দেখছেন, অনেক সুন্দর বা অনেক ভালো। তো এই জায়গায় আমার একটা লোক লাগবে, বলছে আমার কপিলে আরেকজন লোক লাগবে। তো যদি কোনো লোক থাকেন আর কোনো বাংলাদেশের কোনো লোক বিপদে থাকেন, তো অবশ্যই আমার জানাবেন, আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে জানাবেন। জানাইলে বা আমি আপনার রিপ্লাই দেবো যে আমার এই জায়গায় একটা লোক লাগবে, ঠিক আছে? এই যে এটা হলো আমার রেস্তারা, যে আমার কপিলে গ্রামে যে মনে করেন এই কিছু তোমার ভালো, তারপরে আরও অনেক কিছু। তো আমার কপিলে আপনি ভালো মানুষ হই, যদি আসেন, যদি কোনো লোক থাকে তো আমার জানাবেন, ঠিক আছে? তো নেক্সট টাইমে আবারও দেখা হবে। ভালো থাকেন সবাই, এভরিওয়ান। যদি আমার ভিডিওটা ভালো লাগে আর যদি মানুষে লাইক টেক করে, তো অবশ্যই যারা বেসব আছে অবশ্যই হারা ভিডিওটা পাইলে কাজে লাগবে। আপনারা একটা লাইক কমেন্ট দিয়েন সবাই কাছে, এটি আমার অনুরোধ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক ভাইরা? আজকে আপনারা মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম, আমার মনের অনেক কষ্টের একটা ভিডিও। যে ঠেকা দিয়ে আসলাম আজকে মারদার মধ্যে ঘাট বাসার জন্য। হাইরে কি কপাল আর হাইরে কি নসিব দেখেন। এই যে আমার কপিলে বলতেছি এগুলা ঘাস বেলে বাচ্চা সাফ করতাম। তো আমি বলতেছি যে এগুলা বা ঘাস বাচ্চা সাফ করুন কিভাবে? তো তুই কাঁচি দিয়ে আইতা বয়ে বয়ে ঘাস সাফ করবে। তো দেখেন যারা বিদেশ আইবেন, যে বিদেশ কি জিনিস, যে মরুভূমির মধ্যে ঘাস বাঁচতে হয়, উচিত টাকা দিয়া বিদেশে ঘাস বাঁচতে হবে। এইটু বিদেশের রীতি রে ভাই। বাংলাদেশ থাকতে চিনলাম না, বিদেশে বুঝি যে বিদেশ যে কি জিনিস।